আমি যাচ্ছি। ইয়া আল্লাহ, মনে হয় আপনাকে যেন কোথায় দেখেছি। অনেক পূর্বেই আপনার সাথে পরিচিত হয়েছি। মানুষ একে অপরের সাথে সাদৃশ্যপূর্ণ। আমরা সকলেই আদমের সন্তান। আমি অনুভব করছি যে ইতিপূর্বেও আপনার সাথে আমার আলাপ হয়েছে। সুবহানাল্লাহ, আমিও এটা অনুভব করছি। আপনি এই শহরে কেন দোকান খোলার চিন্তা করলেন? শুনেছি এই শহরের লোকজন সম্পদশালী, তাই মনে করলাম তাদের নিকট আমার মালামাল পেশ করি। এই মহাত্মন আমাদের শহরে দোকান খোলায় লোকজনেরই কল্যাণ হবে। আব্বু, এটা কি ঠিক নয়? অবশ্যই। আচ্ছা, এর আগে আপনি কি করতেন? আমি ছাগলের পেছনে চলতাম, অর্থাৎ ব্যবসা করতাম। যখন যা পেতাম তাই কিনতাম, এরপর সুযোগ মতো তা বিক্রি করতাম। আপনি কি আসবাবপত্র আর কাপড় আমদানি করতে পারেন? কেননা এই শহরে দুটি জিনিসের খুব চাহিদা। আর যদি আমাদেরকে এই ব্যবসায় শরিক করেন তাহলে তো অত্যন্ত আনন্দের সাথে করব। কেন শরিক করব না হে বৎস? মার্জানা, মার্জানা, আসি চাচি যান। খাবার তৈরি, মেহমানের জন্য নিয়ে যাও। ঠিক আছে, নিয়ে যাচ্ছি। এখানে এমন কিছু রয়েছে যাতে আপনি আল্লাহ চাইতে খুশি হবেন। শেষ পর্যন্ত খাবার এসে গেল, যার জন্য অপেক্ষায় ছিলাম। মাশাআল্লাহ, এত খানা! ইয়া আল্লাহ, এ কে? তোমাদের সবাইকে শেষ করব। তোমার কি হলো? তুমি এত উৎকর্ণ হয়েছো কেন? না, কিছু না। এই খাবারের ঘ্রাণ যদি শুকতেন। আসুন ভাই, আসুন, শুরু করুন। ধন্যবাদ। এই বাড়ি তো আপনারই বাড়ি। শুরু করুন, শুরু করুন। মার্জানার মনের মধ্যে প্রশ্ন জাগতে লাগলো। লোকটার কণ্ঠস্বর, চেহারা ও কথাবার্তায় মনে হচ্ছে কোথায় যেন দেখেছে, কিন্তু কোথায় সে স্মরণ করতে পারছে না। মার্জানা খুবই বুদ্ধিমতী মেয়ে, সে অবশ্যই চিন্তা করে দেখবে কে এই ছদ্মবেশী আগন্তুক। মনে হয় আমি লোকটাকে চিনি। আরে, এ তো সেই। ভাই, একটু রান্নাঘরে আসবেন? ইস, আমার সাথে এসো না ভাইয়া। মার্জানা, কেন ডেকেছো? কিছু কি ঘটেছে? বলো, তুমি কি চাও, বলো। আমার সাথে এসো না ভাইয়া। বলো মর্জিনা, বলো, তাড়াতাড়ি বলো। ভালো করে শুনুন ভাই, আপনি কি জানেন আমাদের ঘরে মেহমান ডাকাত সর্দার? কি? ডাকাত সর্দার? তোমার মাথা খারাপ হয়েছে নাকি? এই মার্জানা, তুমি এত বাজে চিন্তা করো কেমন করে? আমি নিশ্চিত যে এই সেই লোক। সেটা চেহারা পরিবর্তন করেছে মাত্র। ইয়া আল্লাহ, এই বিপদ থেকে পরিত্রাণ পাবো কিভাবে? একটা কিছু অবশ্যই করতে হবে। আমি ওর কাছে যাব, তারপর তার চলন শক্তি রহিত করে দেব। আমি সেটা করব। না, তুমি তা করবে না। যদি তুমি করতে চাও তাহলে সে অন্যরকম করবে। তাহলে এখন করবোটা কি? তুমি ওর কাছাকাছি গেলে সন্দেহ করতে পারে, এজন্য আমি কিছু দেয়ার বাহানায় ওর কাছে যাব আর ব্যবস্থা নিব। আমি তার কাছে গেলে সে কোনো সন্দেহই করবে না। প্রয়োজনে আমি হয়তো তোমার সাহায্যও নিতে পারি। মনে হয় সময় এসে গেছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বৎস, কোথায় গিয়েছিলে? কোনো বুদ্ধিমান কি এত মজার খাবার ছেড়ে উঠে যায়? একটু ভারী জিনিস উঠাবার প্রয়োজন হয়ে পড়েছিল তো, তাই এদেরকে সাহায্য করতে গিয়েছিলাম, আর কিছু নয়। যাকে, ঠিক আছে, ঠিক আছে। আমি পুনরায় স্মরণ করছি যে এত মজার খানা ছেড়ে কি উঠে যাওয়া যায়? সম্মানিত মেহমান, মনে কিছু নেবেন না। আমার ছেলে এখনো অভিজ্ঞতা ও খাবার ক্ষেত্রে অনেক মার্জানা, পিছিয়ে তুমি আছে। কোথায় যাচ্ছ? মেহমানের ওখানে ফলের জুস আর পানি দিয়ে আসি। উফ, কি জানি কি হচ্ছে। মার্জানা সর্বদা কর্মতৎপর, আল্লাহ তাকে সাহায্য করুন। ওহো, কত মজাদার খানা! অনেক দিন ধরে এমন মজাদার খাবার খাইনি হে আলী বাবা। আপনি খুবই ভালো মানুষ হে আলী বাবা। ধন্যবাদ, ধন্যবাদ। আমার বিশ্বাস আমরা সবাই একসাথে শরিক হব। আপনিও চমৎকার লোক, আপনাকে অভিনন্দন। আপনাকে ধন্যবাদ। মার্জানা,
কেন তুমি এত কষ্ট করছো? তুমি কি দেখছো না যে খাবার টেবিলে এখনো অনেক জুস ও পানি রয়েছে? মারজানা, মেয়ে তোমার কি